শ্রীপাদ বিল্বমঙ্গল বিরচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃতের আলোচনা আমাদের চলছেন। এক অসাধারণ গ্রন্থ, অসাধারণত্বটা ব্যাখ্যা করি কিভাবে। এ এমন এক আশ্চর্য গ্রন্থ, ভাবজগতের চরম উৎকর্ষ, চরম আস্বাদন, চরম অনুভব এ যদি কারুর জীবনে প্রার্থনীয় হয়, তাহলে তিনি অনায়াসে কৃষ্ণ কর্ণামৃতের শ্লোকের মধ্যে ডুব দিলে সেই অসাধারণ ভাবজগৎকে খুঁজে পাবেন। বস্তু জগৎ, ভাবজগৎ, আমরা যে জগৎ নিয়ে চলি, ভালো মন্দ বিচার করি, আমার আমার তোমার তোমার চিন্তা করি, এগুলো সব বস্তু জগৎ। এটা আমার জায়গা, পা দিও না, ওটা আমার জিনিস, হাত দিও না, এগুলো সব বস্তু জগৎ। দেহটা যতক্ষণ আছে ততক্ষণ এই বস্তু জগতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবেই, কম হোক বেশি হোক। কিন্তু এর ঊর্ধ্বে একটা জগৎ আছে, যে জগৎটাকে ভাবজগৎ বলা হয়। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পর আমরা সেই ভাবজগতের দিশা পেয়েছিলাম, ভাবজগতের আস্বাদন উপলব্ধি করার একটা সুযোগ আমাদের এসেছিল। ভাবজগৎ কি জগৎ, কেমন জগৎ, কি আছে সেখানে, কিভাবে সেখানে যেতে হয়, এরও একটা রাস্তা তিনি দেখিয়েছিলেন আমাদের। তাই দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ অনেক ভক্ত, অনেক প্রেমিক, অনেক রসিক এই জগতের প্রতি আকৃষ্ট হয়েছেন। কিন্তু শুরুরও তো একটা শুরু থাকে, সূচনারও একটা সূচনা থাকে। সেই সূচনা সুদূর অতীতে আমরা দাক্ষিণাত্যে খুঁজে পাই। যদিও মহাপ্রভুর আবির্ভাব বাংলায়, তবুও যে সুরে, যে তারে শ্রীমন মহাপ্রভুর অন্তর বেজেছিল, অন্তরের একটারাটা বেজেছিল, সেই সুর কিন্তু সুদূর দাক্ষিণাত্যের। কারণ ভারতবর্ষে সর্বপ্রথম দাক্ষিণাত্যই এই অসাধারণ ভাবজগতের সন্ধান আমাদের দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। গ্রন্থটা পূর্বাঞ্চলের লেখা নয়, ভারতবর্ষের পূর্বাঞ্চলের গ্রন্থ নয়, এটা দাক্ষিণাত্যের গ্রন্থ। বিল্বমঙ্গল দাক্ষিণাত্যের কবি, দাক্ষিণাত্যের লেখক, দাক্ষিণাত্যের সাধক। দক্ষিণ ভারত যে একসময় বৃন্দাবনীয় ভাবজগতের সাধনায় মগ্ন ছিল, এটা তার বড় প্রমাণ। এই গ্রন্থটা তার বড় প্রমাণ। শ্রীমন মহাপ্রভু দাক্ষিণাত্যে গিয়েছিলেন এই কারণেই। সম্ভবত আমি বলেওছি কোনো জায়গায়, হয়তো ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, নিত্যানন্দ প্রভুই তাকে ইঙ্গিত করেছিলেন, দাক্ষিণাত্যে একবার যেও, ভালো করে যেও, সব দিক তাকাতে তাকাতে যেও, অনেক কিছু খুঁজে পাবে, অনেক কিছু উপলব্ধি পাবে। আমরা দাক্ষিণাত্যে যাই অন্য চেতনা নিয়ে, অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রভু নিতাই চাঁদ কিন্তু মহাপ্রভুকে দাক্ষিণাত্যে যেতে বলেছিলেন শুধু ভাবজগতের দিকে তাকিয়ে যেও, দেখবে যে বৃন্দাবনের ভাবজগৎ অসাধারণ, তার সন্ধান তুমি দাক্ষিণাত্যে গিয়ে পাবে। সত্যিই মহাপ্রভু পেয়েছিলেন। কর্ণামৃত গ্রন্থের আলোচনা সেখান থেকেই শুরু, সেখান থেকেই তার সূচনা।
চণ্ডীদাস বাংলার কবি হলেও বিদ্যাপতি মিথিলার কবি হলেও রামানন্দ রায় ছিলেন কিছুটা দাক্ষিণাত্য না হলেও তিনি উড়িষ্যার মানুষ। এখনো তার বাড়ি আছে, বংশধরেরা আছেন। আমি নিজে তার বাড়িতে গিয়েছি শুধু প্রণাম করবার জন্য। কাছাকাছি দাক্ষিণাত্য সম্পর্কে আমাদের একটা ধ্যান ধারণা থাকা দরকার খুব ভালো করে। দাক্ষিণাত্যই এক সময় এই ভাবজগতের উৎস ছিল। উৎস কর্ণামৃতের কবিও, কর্ণামৃতের লেখক বা কবিও সেই দাক্ষিণাত্যের, বিল্বমঙ্গল দাক্ষিণাত্যের। বিষয়টাই হলো এই যে দাক্ষিণাত্যের সঙ্গে আমাদের ভাষাগত ব্যবধান অনেক, ব্যবহারগত ব্যবধানও অনেক, তবুও দাক্ষিণাত্যের ভাবজগৎ মহাপ্রভুর খুব ভালো লেগেছিল। নিত্যানন্দই তাকে দাক্ষিণাত্যে যেতে সম্ভবত ইঙ্গিত করেছিলেন, কারণ নিতাই চাঁদ মহাপ্রভুর আগেই ভারতবর্ষ ঘুরে এসেছেন, দেখে এসেছেন অনেক জায়গা, বুঝে এসেছেন অনেক জায়গার মহিমা মাহাত্ম্য। তাই তিনি তার প্রাণের গৌরহণীকে দাক্ষিণাত্যে যাওয়ার কথা বলেছিলেন সম্ভবত। এটা আমার ধারণা, এটা আমার অনুভব যে তুমি দাক্ষিণাত্যে যেও, কিন্তু অনেক কিছু সেখানে পাবে। মহাপ্রভু দাক্ষিণাত্যে গিয়েছিলেন একেবারে রামেশ্বর পর্যন্ত, আবার সেখান থেকে ফিরে এসেছিলেন। যে পথ দিয়ে গিয়েছিলেন সে পথ দিয়ে ফেরেননি, অন্য পথ দিয়ে ফিরে এসেছিলেন। এই আসা যাওয়ার পথে তার ধারণা যা হয়েছিল পরবর্তীকালে সেটাই আমরা তার আচরণে পাই। তিনি ডুবে গিয়েছিলেন কয়েকখানি গ্রন্থের মধ্যে, গম্ভীরার অন্তরালে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, এই কর্ণামৃত গ্রন্থের আস্বাদন তিনি গম্ভীরায় বসে পেট নিতেন। যে গ্রন্থের রচনা দাক্ষিণাত্যের রচনা, সেই কারণেই আমি একটু কর্ণামৃত আলোচনায় আপনাদের সামনে বসেছি। জানি না কি আমি কতদূর পারছি, তবে গ্রন্থখানি চমৎকার, অসাধারণ। শ্রীকৃষ্ণের কর্ণের অমৃত স্বরূপ, অর্থাৎ গোবিন্দের সামনে কর্ণামৃত পাঠ করলে গোবিন্দ খুব খুশি হন। তিনি মন্ত্রে খুশি হন না, তিনি খুশি হন কর্ণামৃতের আস্বাদনে, কর্ণামৃতের উচ্চারণে। কারণ কর্ণামৃতের প্রতিটা শ্লোকের মধ্যে রয়েছে এক অসাধারণ সাধকের ভাবের মূর্ছনা, ভাবের অনুভব, ভাবের অভিব্যক্তি। এই ভাবজগৎটা মহাপ্রভুর দান। এই ভাবজগতের সাধনা মহাপ্রভু দিতে এসেছিলেন। এই ভাবজগৎকে অনুভব করাটাই হলো আজকে আমাদের কর্তব্য, কিন্তু আমরা সেটা পারি কই? আমরা তো সেই ভাবজগৎকে সামনে রেখে বস্তু জগতে ঝুঁকে যাই, বস্তু জগতের দিকে তাকিয়ে থাকি হাঁ করে। ভাবজগতে আমরা ঢুকবার চেষ্টা করি কোথায়? তথাপি এর মধ্যেও দু একজনা মানুষ, তারা সবকিছু ফেলে ছড়ে এই ভাবজগতের সুতীব্র আকর্ষণে আকৃষ্ট হয়ে ডুবেছিলেন ভাবজগতের দিকে, ডুবেছেন ভাবজগতের দিকে, বা তাদেরই আস্বাদন আজকে আমরা অনেক অনেক জায়গায় অনুভবে পাচ্ছি। তাদেরই অনুভব আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। কাজে কাজে এই ভাবজগৎটা আমাদের প্রত্যেকের একটু বোঝা দরকার। বস্তু জগৎ মানে যে জগতে আমরা সবসময় চলাচল করি, ওঠা বসা করি। আর ভাবজগৎ মনের জগৎ, অন্তরের জগৎ, অনুভবের জগৎ, উপলব্ধির জগৎ, আস্বাদনের জগৎ, ডুবে থাকার জগৎ। এই জগতে যে একবার ডুবেছে সে চট করে আর বস্তু জগতে আসতে চায় না। কি হবে বস্তু জগতে গিয়ে?
সেই তো লাভ ক্ষতির চিন্তা, কি পেলাম না, এই ভাবনা আমার দরকার নেই। আমার বস্তু জগতের কোনো প্রয়োজন নেই। আমি ভাব জগতে গভীরভাবে ডুবে থাকতে চাই। যদি কেউ এইভাবে মনে মনে আকাঙ্ক্ষা করেন, বিল্বমঙ্গলের গ্রন্থ কিন্তু তাকে অবশ্যই সহায়তা দান করবে। ভাবজগতে ডুবে থাকবার সাহস এনে দেবেন মনের মধ্যে। কারণ যে ব্যক্তি ভাবজগতে ডুবতে পেরেছে, তার কাছে এই এহ বাহ্য, এই সংসার বাহ্য, অর্থ বাহ্য, বিত্ত বাহ্য, সংসার বাহ্য, স্ত্রী পুত্র বাহ্য, স্বামী বাহ্য, সব বাহ্য, সব বাহ্য, সব বাহ্য। আসল জায়গাটাই হলো সেই ভাবজগতের গভীর আস্বাদন, গভীর অনুভব। সেই কারণেই আমি আপনাদের কাছে আলোচনা রাখতে গিয়ে, কর্ণামৃতের আলোচনা রাখতে গিয়ে বারবার বস্তু জগৎ, ভাবজগৎ, বস্তু জগৎ, ভাবজগৎ, এই দুটো শব্দের মধ্যে যাতায়াত করেছি বা করছি। আশা করি প্রত্যেকেই সেটা অনুধাবন করতে পারবেন। যে শ্লোকগুলো আমরা পরপর যাচ্ছি, ধরুন 62, 63, 61, 60, এগুলো সবই এক সাধকের অনুভবের দোতনা, অনুভবের প্রকাশ, ভাবজগতের অনুভবের প্রকাশ। তাকে কলম ধরে শ্লোকের অক্ষর সংখ্যা গুনে গুনে লঘুগুরু চিন্তা করে কিন্তু শ্লোক রচনা করতে হয়নি। তিনি স্বভাব কবি ছিলেন। বিল্বমঙ্গল স্বভাব কবি ছিলেন। তার ভেতরে স্বাভাবিকভাবেই কবিত্ব শক্তির বিকাশ ঘটত। তাই কর্ণামৃত গ্রন্থখানা কোন একজনা কবির কষ্ট করে রচিত গ্রন্থ নয়, তার ভাবনার জগতের সারাৎসার, তার ভাবনার জগতের অসাধারণ বিচরণ। এই বিচরণটুকু যদি আমাদের অনুভবে আসে বা আমরা অনুভব করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা। কিন্তু এটাই বড্ড কষ্টকর, কারণ আমাদের কাছে বস্তু জগৎটাই আসল, ভাবজগতের কোনো মূল্যই নেই। কিন্তু এই বস্তু জগতের আড়ালে সেই ভাবজগৎ রয়েছে চিরকাল, চিরন্তন। তাকে একটু অনুভব করা দরকার। এর জন্য মহাপ্রভুর একটু কৃপা প্রয়োজন, করুণা প্রয়োজন। করুণা প্রয়োজন বিল্বমঙ্গলের মতন সাধকের আশীর্বাদের, করুণার। কারণ এরাই হলেন পথিকৃৎ এই জগতে। ভারতবর্ষের বিরাট যে সাধন ভূমি, বিচিত্র যে সাধনের জগৎ, বহু সাধকের বহু সাধনার দ্বারা এখানে এসে মিলিত হয়েছে। বহু সাধকের বহু সাধনার ধারা এখানে এসে মিলিত হয়েছে, এখানে এসে রূপ পেয়েছে। সেই ভূমি হলো আমাদের এই ভারতবর্ষ। এই মৃত্তিকা, এই জল, এই বাতাস মানুষকে সংসারী করে না, বিষয়ী করে। চলো ভাবজগতে ডুব দেব, চলো ভাবজগতের মধ্যে আস্বাদনে ডুব দেব, চলো। সেই ভাবজগতের অনুভব আমরা বিল্বমঙ্গলের কর্ণামৃতে পাচ্ছি প্রতি পদে পদে। একটু অনুভব করবেন প্রত্যেকে। জানি না আমি আপনাদের কাছে কতটুকু পৌঁছতে পারছি, তবু যে শ্লোকগুলো যাচ্ছেন আলোচনার মাধ্যমে নিশ্চয়ই প্রত্যেকে অনুভব করবেন যে কি কোনো উন্মাদের উন্মত্ততা, উন্মত্ত প্রলাপ না। উন্মত্ত প্রলাপ কি করে হবে? তাহলে এই বিশুদ্ধ শ্লোকগুলো কি করে বেরোচ্ছে তার মুখ দিয়ে? উন্মত্ত হলে উন্মত্ত নয়। চিকুরং বহলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নং অধরং মধুরং বদনং মধুরং চপলং চরিতঞ্চ কদানুবিভো
শ্লোকের মাদকতাটা দেখতে পেয়েছেন? শ্লোকের মধ্যে মাদকতাটা কেমন? আমি সেই বিভুর চপল চরিত্র আমি কখন পাবো আস্বাদন করবার জন্য? কখন পাবো তার অধর, তার মধুর অধর, তার বদনের মাধুর্য, তার অসাধারণ বচন, বিপুল নয়ন, তার বিরল সেই চিকুরং বহলং বিরলং ভ্রমরং, তার মাথার সেই অসাধারণ কেশদাম, সৌন্দর্য বিমণ্ডিত সুন্দর মুখখানা, মৃদুলং বদনং বিপুলং নয়নং, বিপুল নয়ন, মধুর অধর, মধুর বদন, চপল চরিত্র, সেই বিভুর সেই অত্যাশ্চর্য আস্বাদন আমি কবে পাবো? মানুষ অর্থের জন্য হাহাকার করে, প্রতিষ্ঠার জন্য হাহাকার করে, প্রভাব বিস্তারের জন্য হাহাকার করে, ক্ষমতার জন্য হাহাকার করে। আর এক সাধক, তিনি গোবিন্দের জন্য হাহাকার করছেন, সেই চপল চরিত্রের সেই বালকটিকে, সেই বিভু তত্ত্বটিকে আমি কবে পাবো দেখতে? কবে পাবো? পরের শ্লোকে অর্থাৎ 62 সংখ্যক শ্লোকে নিজেকে যেন একা মনে হচ্ছে না, আছে তার সঙ্গে অনেক সখী। তিনি পুরুষ হলেও সখী ভাবনায় ডুবে আছেন, তাই প্রার্থনা করছেন বহু বচনে, পরিপালয় ন কৃপালয়েত্ব, আমাদের একটু তুমি পরিপালন করো। সকৃত জল্পিতম আত্মবান্ধব, আমরা তোমার আত্মবান্ধব, আমরা তোমার কাছে একটুখানি কাঁদতে এসেছি, তোমার সামনে এসেছি একটু কাঁদতে, তোমার সামনে এসেছি একটু ব্যাকুল হয়ে তোমার সঙ্গে কথা বলতে। আমাদের তুমি রক্ষা করো, আমাদের প্রতি একটু কৃপালু হও। মুরলী মৃদুল সনান্তরে, তোমার যে অসাধারণ মুরলীর যে মৃদু রব, সেই রবের জন্য আমরা ব্যাকুল। বলতো প্রিয়তম, বিভুর আকর্ণই তা কদানু, কবে সেই মুরলীর ধ্বনি আমাদের কানে বাজবে? তুমি আমাদের ডাকবে তোমার লীলায়, তুমি আমাদের খুঁজবে তোমার পাশে, সেই দিনটা আমাদের কবে হবে? বিল্বমঙ্গল যেন একা নেই, আর অনেক সখীবৃন্দের মধ্যে মিশে গিয়েছেন, তাই বহু বচনে প্রয়োগ করছেন। নিজেকে সেই অনেকের মধ্যে নিজেকে ভাবছেন, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ তো? আমাদের দিকে তাকাচ্ছ তো হে প্রিয়তম? আমরা কিন্তু তোমার দৃষ্টিপথে পড়বার জন্যই কাতর, তুমি একটু আমাদের দিকে তাকাও। কদানুকস্যান্ন বিপদ্দশায়াং কৈশোর গন্ধি করুণাম বুধির ন বিলোচনাভ্যাং বিপুলায়তাভ্যাং আলোকৈশ্বন বিপুলি বিষয়ী করতি। কবে এই আমার বিপদ দশায়, এই যে বিরহ দশা, এটাই বিপদ, সেই কৈশোর গন্ধি, সেই করুণাম্বুধিকে আমরা পাবো। ন বহু বচনে প্রয়োগ, অর্থাৎ যেন তিনি একা নন, সখীগণের মাঝখানে তিনি আছেন। অর্থাৎ রাধা ভাবে বিভাবিত বিল্বমঙ্গল, রাধা ভাবনায় ডুবে গিয়েছেন যে বিল্বমঙ্গল, তিনি ভাবছেন সেই কৈশোরগন্ধি পুরুষ, সেই করুণার সাগর, করুণার অম্বুধি, তিনি আমাদের কবে দেখা দেবেন আমাদের এই বিরহ দশা কাটাবার জন্য? কি দিয়ে আমাদের সান্ত্বনা দেবেন? বিলোচনাভ্যাং বিপুলায়তাভ্যাং, বিপুল নয়নের দৃষ্টি দিয়ে আমাদের বাঁচাবেন। আলোকৈশ্বন বিপুল বিষয়ী করতি, এবং আমাদের দিকে তাকিয়ে নিজে বিষয় রূপে আমাদের সামনে দাঁড়িয়ে নয়নের বিষয় হয়ে আমাদের শান্ত করবেন, আমাদের তৃপ্ত করবেন, আমাদের আনন্দ দেবেন। কবে সেই দিনটা কবে আসবে? কবে সেই দিনটা আমরা পাবো যে আমরা তার কাছে তৃপ্ত হব, তার দর্শনে তৃপ্ত হব? অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং বলিতং মধুরং চলিতং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরং।
কুঞ্জা মধুরা, মালা মধুরা, যমুনা মধুরা, বীচি মধুরা, নিত্যং মধুরং, সক্ষং মধুরং, মধুরাধিপতি অখিলং মধুরং। মধুরাষ্টকম যদি কাছে থাকে একটু খুঁজে দেখবেন, গ্রন্থটা অষ্টকটা খুলবেন, দেখবেন সাহিত্যিক, কবি, ভক্ত কিভাবে মধুরাষ্টকটা লিখেছেন। সবই তার মধুর, সমস্ত মধুর, একবারে মাথার চুল থেকে চরণের নখরমণি পর্যন্ত সমস্ত কিছু মাধুর্যে পরিপূর্ণ। এত মাধুর্য, এত মাধুর্য, এত মাধুর্য। সেই মাধুর্যের ঢল নেমেছে যেন তার শ্রীবিগ্রহে। সেই মাধুর্য নিয়ে তিনি আমাদের দিকে কবে তাকাবেন, কবে আমাদের নয়নের বিষয় হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন, কবে আমরা তাকে দেখতে পাবো। কৈশোরগন্ধি করুণাম্বুধির ন, তিনি কৈশোরগন্ধি পুরুষ, তিনি করুণার সাগর। আমাদের চরম বিপদে তিনি আমাদের সামনে এসে দাঁড়াবেন। বিপদ আর কিচ্ছু নয়, বিপদ হলো বিরহজনিত কষ্ট, বিরহজনিত যন্ত্রণা, বিরহজনিত ক্লেশ। এই ক্লেশের হাত থেকে আমাদের তিনি বাঁচাবেন, কষ্টের হাত থেকে আমাদের তিনি বাঁচাবেন, বেদনার হাত থেকে আমাদের তিনি বাঁচাবেন, দর্শন দানে কৃতার্থ করবেন। মধুর মধুর বিম্বে মঞ্জুলং মন্দ হাসে, শিশিরম অমৃত নাদে, শীতলং দৃষ্টিপাতে, বিপুল মরুণ নেত্রে, বিশ্বতং বেণু নাদে, মরকত মণি নীলং বালমালো কয়েন। কবে পাবো সেই বালকটিকে আবার? এই তো ছিল আমার চোখের সামনে, এই তো ছিল সে আমার নয়নের সামনে, এই তো ছিল আমার সমস্ত সর্বাঙ্গকে শীতল করে দাঁড়িয়ে তো ছিল আমার সামনে। কোথায় গেল সেই? বিরহ রাধারানীকে ব্যাকুল করে দিয়েছে। রাধা ভাবে বিভাবিত বিল্বমঙ্গল ব্যাকুল হয়ে উঠেছেন গোবিন্দ দর্শনের জন্য। এত ব্যাকুল হয়েছেন, খুঁজে বেড়াচ্ছেন গোবিন্দকে, খুঁজে বেড়াচ্ছেন। মধুর মধুর বিম্বে মঞ্জুলং মঞ্জু হাস মন্দ হাসে, অসাধারণ শ্রীমুখে অসাধারণ মিষ্টি হাসি নিয়ে, শিশিরম অমৃত নাদে, শীতলং দৃষ্টিপাতে, মিষ্টি কথায় শীতল দৃষ্টিদানে, বিপুল বিপুল মরুণ নেত্রে, অসাধারণ বিপুল দুটি নয়ন, লাল লাল দুটি চোখ, কি রক্তাক্ত চোখ। এত 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 অনুরাগ, সমস্ত অনুরাগ যেন নয়নে এসে দাঁড়িয়েছে। বিশ্রুতং বেণুনাদে, আর সেই বিশ্রুত ধ্বনি বেণুনাদের, যখন সেই বেণুনাদ সে করে আমরা পাগল হয়ে যাই, আর ঘরে থাকতে পারি না। আমাদের ঘর সংসার, প্রিয়জনের ডাক, সবকিছু আমাদের কাছে মিথ্যা হয়ে যায়। আমরা পাগলের মতন রাস্তায় বেরিয়ে আসি। কোথায় যাই? মরকত মণি নীলং বালো মালো কয়েন, সেই মরকত মণি নীল, মরকত মণির মতো নীল বর্ণের সেই বালক, সেই বালক যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আসে আমরা ততক্ষণ পাগল হয়ে থাকি। সেই বালককে পেয়েছিলাম, আবার হারিয়ে ফেলেছি। আবার সেই বালকটিকে কবে পাবো, কখন পাবো? আমরা অপেক্ষায় আছি, আমি অপেক্ষায় আছি, আমি অপেক্ষায় আছি। রাধা ভাবে বিভাবিত বিল্বমঙ্গল, রাধা ভাবনায় ডুবে আছেন নিমজ্জমান বিল্বমঙ্গল, পাগল হয়ে বলছেন, উন্মাদের মতন বলছেন, মরকত মণি নীলং বালো মালো কয়েনু। নু একটা অপয় পদ, কিন্তু অসাধারণ প্রয়োগ করেছেন গ্রন্থকার এই জায়গায়। এগুলো তো ঠিক কাব্যিক কাব্য, সৃষ্টির কাব্য নয়, এগুলো স্বাভাবিক কাব্য, স্বভাব কবি বিল্বমঙ্গল। কলম ধরলেই তার অসাধারণ প্রতিভার দ্যুতি বেরিয়ে পড়তো। এই ভদ্রলোক যদি আরো গ্রন্থ লিখতেন কি পেতাম আমরা, কিন্তু না, তার তো প্রয়োজন হয়নি। এইটুকুই রেখেছেন যথেষ্ট। ইতিহাসের পাতায় তার এই ছোঁয়াটুকুই আমাদের যথেষ্ট। যদি কারোর ইচ্ছা জাগে বিল্বমঙ্গলকে আস্বাদন করবো, কর্ণামৃতের আস্বাদন যথেষ্ট। সে দিনের পর দিন, রাতের পর রাত এই আস্বাদনে ডুবে থাকতে পারবে, চোখের জল বাধা বাঁধবে না। এত ব্যাকুলতা, এত ব্যাকুলতা, এত আর্তনাদ, এত হতাশা, আর সেই হতাশার পরবর্তীতে অসাধারণ প্রাপ্তির আনন্দ। এক ঝলক রোদ যেমন ওঠে কয়েকদিনের বর্ষণের পর,
তখন যেমন সেই রোদটাকে বড় মিষ্টি লাগে, ঠিক গোবিন্দের দৃষ্টিটাও তাই। বিরহের পর তাকে একটু দেখা, একটু পাওয়া, একটু ছোঁয়া তার, একটু স্পর্শ তার। ব্যাকুল হয়ে গ্রন্থকার গোবিন্দের জন্য কাঁদছেন, আর সেই কান্নার মধ্যে ঝরে পড়ছে অসাধারণ তার উপলব্ধি। বিপুল অরুণ নেত্রে বিশ্বতম বেণু নাদে, বিপুল যে তার অরুণ নেত্র, আর সেই মুখমণ্ডলে যে অসাধারণ বেণুনাদ, কি বলবো, এর কোনো তুলনা নেই। মরকত মণি নীলম বালম আলোকয়ে, সেই বালকটিকে আমি দেখতে চাই। মরকত মণির মতন নীল বর্ণের সেই বালকটিকে আমি পেতে চাই কাছে। পেলে তাকে আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। একটা তীব্র খেদ যেন, তীব্র আর্তনাদ যেন বিল্বমঙ্গলের কণ্ঠ থেকে বেরিয়ে পড়ছে। কোথায় পড়ে আছেন তার ঠিক নেই, দাক্ষিণাত্যের পথে প্রান্তরে। সবাই যে তাকে বুঝতে পারছে তাও নয়, অনেকে পাগল ছাগল বলে তাকে উপেক্ষাও করছে। আবার কিছু কিছু মানুষ তার এই অসাধারণ সংস্কৃত প্রতিভা, কাব্যিক প্রতিভা দেখে তাকে প্রণাম জানাচ্ছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, কথাগুলো হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। এইভাবেই তো পেয়েছি কর্ণামৃত। কেউ কি আর বিল্বমঙ্গলকে পেছনে পেছনে গিয়ে সব সব শ্লোক ধরতে পেরেছেন? না, কত হারিয়ে গেছে তারই অত্যাচার নেই। তাও যেটুকু পেয়েছি আমরা কিছু কিছু মানুষের অসাধারণ সৌজন্যে, কিছু কিছু মানুষের অসাধারণ ভালোবাসায় তারা বিল্বমঙ্গলকে সেই যুগে ভালোবেসে ফেলেছিলেন। না না, লোকটা পাগল হলেও পাগল নয়, উন্মাদ হলেও উন্মাদ নয়। মানুষটার একটা অসাধারণ জায়গা আছে, সেটা হলো ভাবজগৎ, ভাবজগৎ, ভাবজগৎ। আমরা যদি বিল্বমঙ্গলের কর্ণামৃত আস্বাদন করতে চলি বা করি, কথা কথা সবসময় মনে রাখতে হবে, প্রতি মুহূর্তে মনে রাখতে হবে যে পাগলের প্রলাপ নয় এগুলো। পাগল প্রলাপ বকে, গালিগালাজ দেয়, বিল্বমঙ্গল গালিগালাজও দিচ্ছেন না, প্রলাপও বকছেন না। প্রত্যেকটা কথার মধ্যে তার আছে অসাধারণ ভাবের উচ্ছলন, ভাবের উদ্গীরণ, ভাবের অসাধারণ প্রবাহ। এইটুকুই তো আমাদের আস্বাদন, এইটুকুই তো দরকার। মহাপ্রভু এটা আস্বাদন করতেন গম্ভীরায়, নির্জন গম্ভীরা, কেউ নেই কাছে। হয়তো বর্ষার দিন, উড়িষ্যার বর্ষা বড় বিচ্ছিরি বর্ষা, চলছে তো চলছে 7-8 দিন, রৌদ্রের দেখা নেই, সূর্যের দেখা নেই, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। গম্ভীরায় ভক্তবৃন্দের আসা যাওয়াও কম। স্বরূপ দামোদর রামানন্দ রায় আসেন যান, এই পর্যন্ত মহাপ্রভুর কিছু লাগবে কিনা দেখবার জন্য। সবসময় তিনি একা 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 একা। একা নন, তার সঙ্গে গোবিন্দ আছেন, আস্বাদন করছেন গোবিন্দকে। নিজের আধা ভাবে বিভাবিত অবস্থায় গোবিন্দের অনুভব নিয়ে পড়ে আছেন গম্ভীরার অন্তরালে। প্রদীপটা কখন নিভে গিয়েছে, তেল পুড়িয়ে গেছে, সলতে পুড়ে গেছে, কেউ সলতে উস্কে দেওয়ার নেই গম্ভীরায়। কারণ হয়তো রামানন্দ একটু ঘুমিয়ে পড়েছেন, ঝিমিয়ে পড়েছেন, স্বরূপ দামোদর একটুখানি শরীরের একটা ক্লান্তিতে নিদ্রাগত। মহাপ্রভুর কিন্তু চোখে নিদ্রা নেই, তিনি কাঁদছেন, তিনি কাঁদছেন, তিনি কাঁদছেন। ভাবতে পারবেন কর্ণামৃতের আস্বাদন মহাপ্রভুর। এই হলো কর্ণামৃতের স্থান। ঠিক এইরকম ভাবেই দূর অতীতে মহাপ্রভুর অনেক আগে এই সাধক দক্ষিণ ভারতের আনাচে কানাচে ঘুরে বেড়াতেন, পড়ে থাকতেন। কদাচিৎ কোনো সাধক, কদাচিৎ কোনো সাধক বলবো না, শিক্ষিত মানুষ, সংস্কৃতজ্ঞ মানুষ তার মুখের এই শ্লোকগুলো শুনে চমকে যেতেন। আরে এ তো সাংঘাতিক ব্যাপার, এ তো অসাধারণ শ্লোক, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। এইভাবেই কিন্তু কর্ণামৃত লিখিত হয়েছে। কেউ যে একবারে খুব আদর করে প্রথমে লিখেছে তা নয়, কোনো কোনো ব্যক্তির কানে বেজেছে শ্লোকগুলো, ভাবের ঝংকার তুলেছে অন্তরে, তারাই লিখে রেখেছেন। কত শ্লোক হারিয়ে গেছে। এই জন্য দেখবেন কর্ণামৃতের শ্লোকগুলোর সঙ্গে একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের সম্বন্ধ নেই কিচ্ছু।
পর এসেছে বটে, একটা সংখ্যা দিয়ে ছাপা হয়েছে বটে, কিন্তু শ্লোকগুলো সবই যেন সপ্রধান, প্রত্যেকেই এক একটা আলাদা আলাদা বিষয়। ভাবনা ভাবনা ভাবনা, ব্যাকুলতা ব্যাকুলতা ব্যাকুলতা, আর্তনাদ আর্তনাদ আর্তনাদ। এই জায়গাটা যদি ভেতরে না যায়, কর্ণামৃতের আলোচনা কিন্তু আস্বাদন করতে পারবেন না। আপনাকেও কাঁদতে হবে, আপনাকেও চোখের জল ফেলতে হবে, আপনাকেও হাহাকার করতে হবে, আপনাকেও ভাবতে হবে ঘরের দরজা জানলা বন্ধ, অন্ধকার ঘর, আপনি শুধু একটা প্রদীপের আলো সামনে রেখে, প্রদীপ সামনে রেখে আপনি শুধু ভাবছেন, গোবিন্দ আমাকে একটু কৃপা করো, তুমি একটু কৃপা করো। রাধা ভাবে বিভাবিত না হলে, রাধারানীর ভাবটাকে একটু স্পর্শ না পেলে, তার স্পর্শ না পেলে আপনি এই কথাগুলো ধরতে পারবেন না, বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, এই কথাগুলো বুঝতে গেলে, এই কর্ণামৃতের আলোচনা বুঝতে গেলে শুধু বিল্বমঙ্গলের দিকে তাকালে চলবে না, একবারে রাধারানীর কাছে চলে যেতে হবে, আর ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, হে শ্রীমতী একটু করুণা করো, তোমার বিরহ ভাবনা আমার মধ্যে একটু দাও, যাতে আমি তোমাকে বুঝে তোমার কথাগুলোকে ধরতে পারি, তোমার কথাগুলোকে আস্বাদন করতে পারি। কারণ বিল্বমঙ্গলের কণ্ঠে তো তুমিই বসেছো, বিল্বমঙ্গলের কণ্ঠে তো তুমিই বসে কথা বলছো, তুমিই তো কাঁদছো বিল্বমঙ্গলের কণ্ঠে বসে, তুমি তো মহাশক্তি রূপা, কাজে কাজে তুমি তো কাঁদছো, আমাকে একটু কাঁদতে দাও, আমাকে একটু কাঁদাও কাঁদাও কাঁদাও। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীপাদ বিল্বমঙ্গল।